নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ঝাল সুজি বা সুজির পোলাও রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। এই মজাদার সুজির পোলাও রেসিপি রান্না করার জন্য আমি এখানে সর্বপ্রথম নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সুজি ব্যবহার করবেন, তবে আমি 1 কাপ দিয়ে আজকে রান্না করে দেখাবো। আর আজকে এই সুজির পোলাও আমি ভেজিটেবলস দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে কি কি সবজি নিয়েছি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আলু, ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপরে নিয়েছি সিম কুচি কুচি করে, তারপরে কাঁচা মরিচ কুচি, এখানে নিয়েছি গাজর আর নিয়েছি মটরশুঁটি। আমি সব কিছুই কিন্তু একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে একেবারে খুবই সুন্দরভাবে এই পোলাওটা আমি রান্না করতে পারি। আমি আজকে এই ভেজিটেবলস দিয়ে যে সুজির পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা কিন্তু খাইতেও যেমন টেস্টি আর শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী একটি রেসিপি বন্ধুরা। তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি অনেক ভালো লাগবে। আর এই সুজির পোলাও রান্না করার সময় কিন্তু অবশ্যই বাদাম ব্যবহার করবেন। বাদাম দিলে কিন্তু এর স্বাদ আরও ডাবল হয়ে যাবে, তাই অবশ্যই বাদামও এর সাথে অ্যাড করে দিন। আর বাদামগুলো অবশ্যই আগে থেকে ভেজে নিতে হবে। আমি কিন্তু ভেজে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি সবগুলো সুজি ঢেলে দিলাম। এখন সুজিগুলো আমি খুবই ভালোভাবে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের মতো। এমনভাবে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে সুজিগুলো পুড়ে না যায়। তাই অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু নিচে লাল লাল হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। তাই অবশ্যই এভাবে ভেজে নিতে হবে। সুজি তো এমনিতেই ঝুরঝুরে, এটা ভাজা যখন হয়ে যাবে তখন আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। আপনারা এমনিতেই বুঝতে পেরে যাবেন যে সুজি ভাজা হয়ে গিয়েছে। তো আমি সুজিগুলো নামিয়ে রেখে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি একটি করে শুকনো মশলা। প্রথমেই দিয়ে দিলাম আমি শুকনো মরিচ আর তেজপাতা। এখন হালকা নাড়াচাড়া করে এগুলো ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন আবারও পুনরায় খুবই ভালোভাবে নাড়াচাড়া করে যখন মশলাগুলো ফুটে গেল, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কিউব করে রাখা আলুর টুকরোগুলো। এখন খুবই ভালোভাবে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটি সরিয়ে নিয়েছি। এমনিতেই নতুন আলু, এটা কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। এখন আমি হালকা একটু নাড়াচাড়া করে বাকি যে সবজিগুলো রেখেছিলাম, গাজর, সিম, মটরশুঁটি, সেই সব সবজিগুলো কিন্তু আমি এর মধ্যে সবগুলোই দিয়ে দিলাম একসাথে। তারপর আবার খুবই ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেবো, যাতে লবণ আর হলুদ সবজির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। এখন তরকারিগুলো খুবই ভালোভাবে গুছিয়ে এক জায়গায় করে একটি ঢাকনাতে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। আর চুলার আঁচটা অবশ্যই হালকা মিডিয়াম লো আছে দিয়ে দিতে হবে। তারপরে আমি ঢাকনাটি সরিয়ে নিলাম 3 থেকে 4 মিনিট পরে। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। সব সবজিগুলোই কিন্তু খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা। এখন শুধু এভাবে নাড়াচাড়া করে এটা খুবই ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে। যখন সবজিগুলো আমার খুবই ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে সবজিগুলো অনেকটাই কমে আসবে। তো সবজিগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা সুজিগুলো। সবগুলো সুজি দেওয়া হয়ে গিয়েছে। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যাতে সুজিগুলো সবজির সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। এই সুজির পোলাওটা কিন্তু অবশ্যই খুবই ঝুরঝুরে হবে, তাই এর মধ্যে কিন্তু আমি বেশি পরিমাণে জল অ্যাড করব না, অল্প একটু পরিমাণে জল দিয়ে দেব, যাতে এই সুজির দানাগুলো জাস্ট একটু সিদ্ধ হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু একবারেও জল দিয়ে দেওয়া যাবে না। আমি বারে বারে 3 বার এখানে জল অ্যাড করব অল্প অল্প করে। আমি প্রথমবার কিন্তু অল্প একটুখানি জল দিয়ে দিয়েছি, তারপর খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। এখন দ্বিতীয়বারও কিন্তু আবারও অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। এইভাবে আমি তৃতীয়বারও কিন্তু আরও একবার অল্প একটুখানি জল অ্যাড করব। আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব। ব্যাস, এর মধ্যে কিন্তু আমার সব কিছুই দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন শুধু বাকি আছে বাদাম।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বাদামগুলো। সবগুলো বাদামই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর ওইভাবে গোটা গোটাই দিয়ে দিয়েছি। এখন আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে দেব যাতে বাদামগুলো এই সুজির পোলাওয়ের সঙ্গে খুবই ভালোভাবে মিশে যায়। এখন 2 থেকে 3 মিনিটের মতো আবারও খুবই ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ঝাল সুজি বা সুজির পোলাও রেসিপি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সুজির পোলাওগুলো নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে। এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি অনেক ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু এই খাবারটি পছন্দ করবে আর সবার শরীরের জন্যই কিন্তু এটা একটি হেলদি ফুড। তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।